প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে ভিডিও। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখবে, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হুসেন শাহ। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। এই আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু নৃপতি তিলক ও জগৎভূষণ নামেও তাকে ডাকা হতো, এবং তিনি কিন্তু হোসেন শাহী রাজবংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মণিপুর। তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু মণিপুরে অবস্থিত। এটি মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে অবস্থিত। বিমানবন্দরটি এখন বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বাঁধটি কানাড়া বাঁধ নামেও পরিচিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ম্যাসেঞ্জর। নিম্নের ম্যাসেঞ্জর বাঁধটি কানাড়া বাঁধ নামেও পরিচিত। এটি কিন্তু ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত, যা কানাডার সহযোগিতায় নির্মিত হয়েছিল। এই ম্যাসেঞ্জর বাঁধটা কিন্তু ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত, যা কানাডার সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, গোবিন্দ সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শতদ্রু বা সুতলেজ। গোবিন্দ সাগর বাঁধ শতদ্রু নদীর ওপর নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মুম্বাই। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। প্রথম কিন্তু রিজার্ভ ব্যাংক যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু তার সদর দপ্তর ছিল কলকাতায়, এবং 1937 সালে, এবং কিন্তু 1937 সালে কিন্তু মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। এই রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কিন্তু 1937 সালে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রাণীর গমন অঙ্গ মাংসল পদ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শামুক। নিম্নের শামুক প্রাণীর গমন অঙ্গ মাংসল পদ। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মোহিনী আট্টম নৃত্য কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালা। মোহিনী আট্টম নৃত্য কেরালা রাজ্যের ধ্রুপদী নৃত্য। এটি ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের সম্মানে পরিবেশিত হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অগ্নি শিশু নামে পরিচিত নিম্নের কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ক্ষুদিরাম বসু। অগ্নি শিশু নামে ক্ষুদিরাম বসু পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি,
1820 সালে বিশপ কলেজ 1820 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1820 সালের কিন্তু 15ই ডিসেম্বর কিন্তু এই বিশপ কলেজটা তৈরি হয়েছিল। এটার কিন্তু প্রথম কলকাতায় অবস্থিত ছিল। বিশপ থমাস মিল্টনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্পেন। নিম্নে স্পেন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 4 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি পালন করা হয়। 2000 সাল থেকে এটি চালু করা হয়েছে। এই বিশ্ব ক্যান্সার দিবসটা কিন্তু 2000 সাল থেকে 4 ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত কবে গঠিত হয়? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। বন্ধুরা, এখানে 4টে অপশনই কিন্তু ভুল রয়েছে। 4টে অপশনই এখানে ভুল আছে। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1982 সালে। 1982 সালে হবে সঠিক উত্তর এবং এটি 6 মার্চ কিন্তু 1982 সালে 6 মার্চ কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত তৈরি হয়েছিল। এটা কিন্তু অপশনগুলো ভুল আছে এখানে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলিপুরদুয়ার। বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি কিন্তু 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের 15তম বাঘ সংরক্ষণাগার ছিল। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1907 সালে। টিস্কো 1907 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1907 সালের 26শে আগস্ট কিন্তু তৈরি হয়েছিল এই টিস্কো। জামশেদপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্কারবি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1 জুলাই 1862। 1 জুলাই 1862 সালে কলকাতায় কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্যার বার্নাস পিকক এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন। স্যার বার্নাস পিকক কিন্তু এই কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোন খালটি ভারতের দীর্ঘতম খাল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খালটি কিন্তু ভারতের দীর্ঘতম খাল। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কখন প্রভাবিত হয়? তোমাদের সামনে 4টে অপশন হয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জুন সেপ্টেম্বর মাসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে জুন সেপ্টেম্বর মাসে প্রভাবিত হয়। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দামোদর। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন, যাকে আমরা কিন্তু ডিবিসি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। এটি কিন্তু 1948 সালের কিন্তু 7ই জুলাই কিন্তু তৈরি হয়েছিল। 7ই জুলাই কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি,
চতুর্থ বৌদ্ধ সম্মেলন। বসু মিত্র চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কিন্তু কাশ্মীরে হয়েছিল এবং 72 খ্রিস্টাব্দে হয়েছিল। কাশ্মীরে হয়েছিল এবং কুষাণ রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।